যেই পেজে আমি ভিডিও আপলোড করতাম, ইউটিউবে ভিডিও আপলোড করতাম, ওইখান থেকে দেখে দেখে প্রবাসী দেশের বাইরে পর্যন্ত আমার লিঙ্ক আপ চলে গেছে। যেখানে আমি খাইতে পারতাম না, এখানে এখন আমার 30 জন লোক কাজ করে এবং কি প্রোডাকশন হইতেছে দেশে এবং দেশের বাইরে। ফার্স্টে আমি একটা দিয়ে শুরু করলাম, এরপরে 2টা 3টা 5টা 10টা এরকম হয়ে যাওয়ার পরে আমার পার ডে অর্ডার ছিল 50টা। তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমার লোক বাড়ানো দরকার। তখন আমি শোরুম, ফ্যাক্টরি সবকিছু আস্তে আস্তে দিলাম। জিরো থেকে শুরু করে আমার যা যা শখ ছিল সবই আমি পূরণ করতে পারছি। একটা শোরুম দিতে পারছি, ফ্যাক্টরি দিতে পারছি। আমি চিন্তা করছি যে বাসা থেকে বের হয়ে যাব। তখন এটা মাথায় ছিল না যে আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব বা কি জব করব, কি চাকরি করব, কোনো প্ল্যান ছিল না। হুট করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। শুধু একটা জিদ ছিল যে আমি কিছু একটা করব, নিজে বিজনেস করব বা অনেক টাকা পয়সার মালিক হব, এরকম একটা জিদ ছিল ভিতরে। চিন্তা ভাবনা না করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে পড়লাম যে আমার জব লাগবে বা চাকরি লাগবে। প্রথম অর্ডারটা পাই, তখন আমার ভিতরে একটা বিশ্বাস আসলো যে আমি আসলে এটা পারবো। তখন আমি এটা রানিং করে গেলাম আস্তে আস্তে, একটার পরে 2টা 3টা 4টা এরকম কয়েক লক্ষ পিস ঘড়ি আমি এখন সেল করছি অল বাংলাদেশে। এবং কি আমাদের এই প্রোডাক্টগুলো দেশের বাইরে যেমন আমেরিকা, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, কাতার সব জায়গায় আমার এই প্রোডাক্টগুলো আমি পাঠাইছি। এখানে হচ্ছে সকল প্রকার মসজিদের ঘড়ি, বাসাবাড়ির ঘড়ি, অফিস ঘড়ি, দেন মুভিং সাইনবোর্ড, এলইডি বোর্ড, লাইটিং যাবতীয় যা আছে সবকিছু আমাদের এই ফ্যাক্টরি থেকে নিতে পারবে। আগে হচ্ছে আমি গুলিস্তানে একটা শোরুমে জব করতাম। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। এই লাইটিং শোরুমে এটা হলো আপনার 2019 এবং 20-এর শুরু থেকে। জবটা হচ্ছে করোনার কারণে আমার যে কোনো একটা কারণে চলে যায়। করোনার টাইমে সব বিজনেস প্রতিষ্ঠান বন্ধ ছিল, যার কারণে আমাদের কোনো চাকরি ছিল না। অনেক মাস এরকম বেকার ছিলাম, করোনার পরে চাকরি ছিল না। বাসায় বসে ভাবতাম, চিন্তা করতাম যে কি করা যায়। বাসায় একটু ঝগড়া হয়েছে, আমার কিছু টাকা পয়সা দেন, আমি বিজনেস করি। বাসার আর্থিক অবস্থাটা তেমন ভালো ছিল না। মামার এখানে বলছি আমারে 1-2 মাস রাখেন, আমি একটা জব বা একটা চাকরি নিজে নিজে খুঁজে নিব, দেন আমি আপনার এখান থেকে চলে যাব। 2-1 দিন পর পরেই বলে যে চাকরি হয়েছে কিনা বা কি করবি জানা। তখন আমার মাথায় ঘুরতে থাকলো যে আমি আসলে কি করা যায় টাকা ইনকামের জন্য বা নিজের পেট চালানোর জন্য। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ডিজিটাল লাইনে ছিলাম, এমনও দিন গেছে যে 3 বেলার জায়গায় 1 বেলা বা 2 বেলা খাইতে পারছি, কোনো সময় খাবারও জুটে নেই। আমি তো সবকিছু জানতাম যে এই প্রোডাক্টগুলো কোন সব কাস্টমাররা নেয়, যেমন প্রবাসী কাস্টমাররা নেয় নিজের মসজিদে, নিজের গ্রামে অনেকদিন হলো প্রবাসে থাকে, তারা মসজিদে গিফট করতে চায়, তারা আমার কাস্টমার। ওই যে আমি সেলসম্যান ছিলাম, মানুষের সাথে কিনা বেচা করতাম, তখন থেকে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং ছিল কাস্টমারদের সাথে কথা বলতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, এগুলো আমার আইডিয়া ছিল। তো এগুলো নিয়ে আমি আস্তে আস্তে শুরু করলাম। তো আমি নারায়ণগঞ্জ থেকে খালি পকেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এরপরে আমি নিজেই ফোন খুলে আস্তে আস্তে ছবিগুলো আপলোড করলাম, পেজে বিভিন্ন গ্রুপে শেয়ার করলাম। দেন হলো আস্তে আস্তে আমার হাতে যখন কিছু টাকা হলো, আমি গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করতাম, যাদের ঘড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওইখান থেকে আস্তে আস্তে কিছু অর্ডার পাইলাম, পাওয়ার পরে হাতে কিছু টাকা হলো। আমার তো কিছু পার্মানেন্ট কাস্টমার ছিল। প্রথম অর্ডারগুলো আমি নিজে নিজে ডেলিভারি দিতাম। যেমন হলো একটা কাস্টমার যদি অর্ডার করতে যাবে, আপনি প্রোডাক্টটা নিয়ে আসার পরে আপনি টাকা নিয়ে যাবেন, তখন আমি নিজেই একটা মাল অর্ডার নিতাম, ওই মালটা আমি নিজে গিয়ে ডেলিভারি দিতাম এবং টাকা আনতাম। যেটা লাভ হইতো এটা আমি রেখে দিতাম না খেয়া। দেন আস্তে আস্তে যখন কিছু টাকা হলো, তখন আমি নিজে একটা শোরুম দিলাম, ফ্যাক্টরি দিলাম। এখন প্রায় আলহামদুলিল্লাহ আমার 30 জন লোক আছে, ওরা এই কাজ করে, আমি দেখাশোনা করি। রিস্কের তো ভাই কোনো বিষয় নাই, কারণ হলো আমার তো জিরো পকেট ছিল, সাথে কোনো ক্যাশ টাকা ছিল না। আমি বাসা থেকে রাগ করে বের হয়ে গেছি, না কোনো ভাই ব্রাদার, না কোনো আত্মীয় স্বজন, না কোনো ফ্যামিলি, কারো থেকে কোনো সাপোর্ট পাইনি। ঢাকায় আমার প্রবাসীর মতো জীবন পার করতে হইতেছে, যে ওর কাছে 5 টাকা চাই, ওর কাছে 10 টাকা চাই, খাইতে হইতেছে, এরকম অবস্থা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রথম অর্ডারটা ছিল এক ভাইয়ের একটা স্কুলের জন্য ঘড়ি লাগবে। স্কুলের নাম সহকারে আমার ফোন দিল যে ভাই আমার প্রতিষ্ঠান আছে, একটা স্কুল আছে, ওই স্কুলে আমি একটা ঘড়ি বানাতে চাই। তো ওনার সাথে কথা বলে আমি অর্ডারটা নিলাম এবং জায়গা মতো ডেলিভারি দিলাম। আমরা হচ্ছে লাইটিং যাবতীয় যা আছে, যেমন মসজিদ, মাদ্রাসার ঘড়ি, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, কাস্টমাইজ ঘড়ি, নিজের ছবি সহকারে ঘড়ি, আমাদের সব থেকে বেশি সেল হয় রমজান এবং রমজানের আগের মাস। এলইডি সাইনবোর্ড, মুভিং বোর্ড। যদি কেউ চায় যে আমার বিশাল বড় ঘড়ি লাগবে, একদম পুরাটা দেওয়ালে শুধু ঘড়ি থাকবে, আমার নাম থাকবে, আমার ইমেজ থাকবে, এটাও পসিবল। উনি যদি চায় যে 100 ইঞ্চি নিবে, 200 ইঞ্চি নিবে, তাও দিতে পারবে। যদি একদম মিনি সাইজ, তাও নিতে পারবে।